আমি কিভাবে বলবো? ওকে, তাহলে বিষয়টা হচ্ছে কি যে এক্সামিনার আমি আমি যেটা বলছিলাম যে স্পিকিং টেস্টে খুবই ইম্পোর্টেন্ট এক্সামিনারের সাথে ভালো কমিউনিকেশনটা করা। আই কনট্যাক্টটা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। এক্সামিনারের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হয়। এটা নিয়ম। এক্সামিনার কথা বলতেছে আপনি অন্যদিকে তাকে উত্তর দিচ্ছেন তাহলে উত্তরটা মানে ভালো আসবে না। ইন্টারেকশনটা হবে না। এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন করছে, "ক্যান আই সি ইউর আইডি প্লিজ?" আপনি বললেন, "ইয়েস, হিয়ার ইউ গো।" এক লাইনে বলে দিলেন। এটা একটা বিষয়। আবার আপনি যদি একটু স্মার্টলি বলতে চান, আপনি এভাবে বলতে পারেন যে, "অফ কোর্স, ইয়েস ইউ ক্যান। আই হ্যাভ মাই পাসপোর্ট উইথ মি। হিয়ার ইউ গো।" তাহলে কিন্তু ওই যে একটা লাইন কিন্তু বেশি বললেন যে, "আই হ্যাভ মাই পাসপোর্ট উইথ মি।" কারণ এক্সামিনার কিন্তু আপনাকে বলছে, "ক্যান আই সি ইউর আইডি?" এক্সামিনার কিন্তু বলে নাই, "ক্যান আই সি ইউর পাসপোর্ট?" না, আইডির কথা বলছে। তখন আপনি বলবেন, "অফ কোর্স ইউ ক্যান। আই হ্যাভ মাই পাসপোর্ট উইথ মি অ্যান্ড হিয়ার ইউ গো।" তখন এইভাবে যদি বলেন তখন ভালো নাম্বার আসবে। এখন এক্সামিনার আপনাকে জিজ্ঞেস করছে, "হোয়ার আর ইউ ফ্রম?" আপনি বলছেন, "আই এম ফ্রম ময়মনসিংহ।" আর কিছুই বলেন নাই। তাহলে নাম্বার আসবে না। বলতে হবে সুন্দর করে যে, "আই এম ফ্রম ময়মনসিংহ, which is a granary of" বলে কি? গ্রানারি অফ বাংলাদেশ। মানে শস্য ভান্ডার। যেখানে অনেক ধরনের ফলমূল, ফসল ফলে, শাকসবজি উৎপাদন হয়। এগুলো বলে গ্রানারি। ঠিক আছে? This is one of the বলবেন I am from Mymensingh, which is in the southeast part of Bangladesh, অথবা within in the eastern part of Bangladesh, and it's called the Granary of Bangladesh. And I have been living here for the last 25 years, for example. জন্ম থেকে from my childhood বললাম। তো এই হচ্ছে বিষয়। এইভাবে যখন আপনি বাড়তি বলবেন, একটু বাক্য আকারে বলবেন তখন নাম্বার দিবে। আবার আপনি মনে করেন আপনি কুমিল্লা থেকে আসছেন। আপনি বলছেন কি, "Well, I'm from Kumilla, which is in the northern part of Bangladesh." And এভাবে বলবেন, "I am originally from Kumilla, which is in the northern part of Bangladesh. However, I have started living in Dhaka from last month, and because I am in a special training for my job, অথবা I am here taking my higher education." এরকম একটু বাড়তি কথা আপনি বলতে পারেন যে, "আমি আগে থাকতাম অমুক জায়গায়, তখন জন্মগ্রহণ করছি অমুক জায়গায়, বাট আমি থাকি এখন ঢাকায়।" যেমন আমাকে জিজ্ঞেস করতে গেলে আমি বলব কি, "Well, I'm originally from Bangladesh, but at present I have been living in Canada for the last 3 years, and I am enjoying my life here in Canada." বুঝছেন ব্যাপারটা? তাহলে বুঝা গেল এক্সামিনার যে কোন জায়গা থেকে আসছি, কি সমস্যা। আমি যদি বলি, "I have been living in Canada. I am from Canada," তাহলে হবে না। "I am originally from Bangladesh, but I am from Toronto. I am from Regina." এরকম বলতে হবে। তাহলে দেখি শিহান সুলতানা আপনার পরের কোয়েশ্চেনের উত্তর কিভাবে আপনি দেন। What do you do? Let's talk about your personal information. Are you a student or do you work? Can you can you go ahead? আচ্ছা, আমার মনে হয় যে শিহান মনে হয় আছে নাকি নাই। আপনার তো অডিও অফ করা। আমি তো শুনতে পাচ্ছি না। অডিও অন করে রাখতে হবে। সরি স্যার। হ্যাঁ, সরি স্যার। অডিও অফ করা ছিল সেজন্য শুনতে আম পাচ্ছি। আমি আবারও বলছি, আজকে কিন্তু মক টেস্টটা কিভাবে নিতে হয়, মক টেস্টের কোয়েশ্চেন ফাঁস করে দিলাম। আগামীকালকে আপনাদের মক টেস্ট নেওয়া হবে সবারই, এবং আমি এরকম ৫ টা মক টেস্টের আপনাদের সিলেবাসের আন্ডারে ৫ টা মক টেস্টের এরকম কোয়েশ্চেন সাজায় রাখছি আপনাদের পার্ট 1, পার্ট 2, যেন আপনাদের আইএলটিএস পরীক্ষাতে যেরকম মক টেস্ট হয় ঠিক এক্সাক্টলি সেম ম্যানারে তৈরি করা আপনাদের জন্য। তো এইটা ওকে। আপনার বাসায় প্র্যাকটিস করে উত্তরগুলো রেডি করবেন। উত্তর রেডি করতে আমার কাছে হেল্প নিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই ৫ টা যদি কেউ ভালোভাবে দেখে যায় এক্সামিনেশনে, তাহলে টেস্টে আপনার ভালো রেজাল্ট হবেই। শুধু নিতে হবে জিনিসগুলা। তাহলে আমি এখন দেখি যে অ্যা প্রশ্নের উত্তরগুলো আপনারা জানেন কিনা, আইডিয়া আছে কিনা। তাহলে আমি কোয়েশ্চেন করতেছি আপনাকে যে, "আর ইউ এ স্টুডেন্ট অর ডু ইউ ওয়ার্ক?" I'm a full-time student and I'm pursuing Bachelor of Arts degree under the subject of English Literature from a national university. হুম, হুম। ওকে। স্যার, এটা কি আমাকে ঠিক আছে? ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি বলা উচিত? এটা তো আমারটা অনার্স। আমি কি এগুলা কি বলবো স্যার? আমি নিজেই বুঝতেছি না। কিভাবে গুছায়া আচ্ছা, বলবো? একাডেমিক ওয়ার্ড ইউজ করতে হবে। পরীক্ষার সময় একাডেমিক ওয়ার্ড ইউজ করতে হবে। আচ্ছা, এই যে আইএলটিএস এর বই-টই যে পড়েন, ব্যাচেলর ওয়ার্ডটা বেশি পান নাকি আন্ডার গ্র্যাজুয়েট কথাটা বেশি পান?
স্যার আন্ডারগ্রাজুয়েট। তাহলে ওইটাই বলবেন। বলবেন আই এম ডুইং মাই আন্ডারগ্রাজুয়েট অথবা আই এম পারসুইং মাই আন্ডারগ্রাজুয়েট ডিগ্রি ইন ইংলিশ। আন্ডার দ্য সাবজেক্ট অফ, এটা কিন্তু ভালো না। আন্ডার দ্য সাবজেক্ট অফ হচ্ছে গরিব ইংলিশ। আপনি যদি বলেন আন্ডার দ্য সাবজেক্ট অফ, তাহলে এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভাষায় সাবলীলতা আসে নাই। আন্ডার দ্য সাবজেক্ট তো কঠিন হয়ে গেল না জিনিসটা, বলতে হবে ইন স্যার ইংলিশ। আপনি আমাকে একটা ফরম্যাট একেবারে বলে দেন যেটা আমি এক্সাম হলে বলবো। ফরম্যাট অলরেডি স্যার আপনার ফরম্যাট তো আমি দেখছি। ফরম্যাট বলে দেওয়া মানে নাই। স্যার আপনারটা বলে দেওয়া আছে ভিডিওতে, দেখি কিন্তু তো, আপনারটার সাথে তো আমারটা মিলতেছে না। আপনার নাম আন্ডার দ্য চেঞ্জ করে, পাবলিকেশন। আপনার নাম চেঞ্জ করে ফেলবেন, সাবজেক্ট চেঞ্জ করে ফেলবেন। আর আর কি বলবো, এটা তো সহজ। আমি তো প্রত্যেকের জনে জনে করে দিতে গেলে তার পরীক্ষার আগের দিন আমার নক স্যার করলে আমি তার যেটা একটা পরীক্ষা দিব স্যার আমারটা একটু দেন। সেটা হচ্ছে আমি আই এম পারসুইং, স্যার কি বলবো, বিএ অনার্স বলবো না না না, ব্যাচেলর অফ আর্ট? আমি আবার ও বলছি, আপনি সংক্ষেপে নিয়ে আসেন, আপনি কঠিনে যান কেন? আপনি বলবেন আই এম ডুইং মাই আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি ইন ইংলিশ। আচ্ছা, আপনি যেটা বলছেন, আপনি কিন্তু অনেক কথা বলতে পারতেন, ভিতরে অনেক কিছু ঢুকাইতে পারতেন। আপনি সুন্দর করে বলবেন এইভাবে যে শুরুতে ওয়েল বলতে হবে। আমি আগে আগে বলছি, আপনি সরাসরি ওয়েল না বলে আপনি উত্তর শুরু করছেন। বলতে হবে ওয়েল, আই এম পারসুইং undergraduate degree in English from National University, Bangladesh, and I am studying English literature and I enjoy the subject very much. শেষ উত্তর, আর কিছু না। আপনি কি এটুকু বলছেন? না স্যার, স্যার আমি ট্রাই করছিলাম ওই যে আপনার ফরম্যাটটা দিয়ে বলতে আর কি। আপনি বলছিলেন না যে মাস্টার্স অফ ডিগ্রি এরকম কিছু। হ্যাঁ, আপনি তাহলে অনার্স। বলেন তো দেখি, আবার বলেন তো, এখন বলেন দেখি। I'm a full-time student. Currently, I'm pursuing a Bachelor of Arts under the subject of English Literature from National University. স্যার আপনারটা ছিল আন্ডার দ্য সাবজেক্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো আমি ভাবলাম আন্ডার দ্য সাবজেক্ট অফ, সো আমারটা বলবো, এই জন্য বলছিলাম আর কি। আমি কি ওখানে লিখছিলাম এরকম যে আন্ডার দ্য হ্যাঁ, আপনার সাবজেক্ট? যে ওই যে 10টা ক্লাস আছে না, 0, 1, 2, 3, এগুলা সব করছি আমি বসে বসে। ওগুলা ফরম্যাট গুলা লিখছিলাম, আচ্ছা এই আচ্ছা, জন্য বললাম আর কি। ওইগুলা, ওগুলো হচ্ছে যে ইউটিউবের ফরম্যাট, ইউটিউবে যেগুলো বলছিলাম। তো অরিজিনালি লিখিত ফরম্যাট আপনার নিতে হবে, লাগবে আপনার। ওটা আমার ফেসবুকে দেওয়া আছে। আচ্ছা, আমি শেয়ার করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে আন্ডার দা, আমি বলছিলাম এরকম হয়তো যে আন্ডার দা ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা আন্ডার দা ডিপার্টমেন্ট অফ জনসন শর্মা বা আন্ডার জেএস এরকম বলছিলাম না। কিন্তু সাবজেক্ট বলতে গেলে আন্ডার আন্ডার ম্যাথমেটিক ডিপার্টমেন্ট কেউ বলে না, বলে আন্ডার ঢাকা ইউনিভার্সিটি অথবা আন্ডার দা ডিপার্টমেন্ট অফ বিজনেস স্টাডিজ, এরকম বলা যেতে পারে। তো আপনার যেটা বলতে হবে, ওই যে বলবেন ওয়েল আই এম আ ফুল টাইম স্টুডেন্ট এন্ড আই হ্যাভ বিন, অথবা আই এম পারসুইং undergraduate degree in English অথবা undergraduate, I'm pursuing my undergraduate degree in English and I really enjoy English literature very much. শেষ, এর বেশি কিছু বলার দরকার নাই। আর আপনি স্যার দেন। এরপরে জি কি স্যার, হবে? ঠিক আছে। আমার কাছে মনে হয় দেন আমাকে অবশ্যই ওই সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞেস করবে, ডু ইউ লাভ ইউর Do you সাবজেক্ট? like your subjects? আমার কাছে মনে হয় স্যার যখন আমি ইংলিশ লিটারেচার বলবো তখন অবশ্যই এই কোশ্চেন গুলো আমাকে করবে। না না, এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি, জিজ্ঞেস করার জন্য অপেক্ষা করা যাবে না। আপনাকে বলতে হবে যেন এক্সামিনার আপনাকে অন্য কোনো কোয়েশ্চেন করে, তাহলে আপনার মার্ক বেশি আসবে। আমি জি আবার স্যার, বলছি, অবশ্যই। আপনি মনে করছেন আমি বলবো আই এম পারসুইং ইন ইংলিশ ডিপার্টমেন্ট, তাহলে এরপরের প্রশ্ন আমার এমনি ইংলিশের কেন পছন্দ করে এটা জিজ্ঞাসা করবে। এই বর্ষ করে আপনি বসে থাকবেন, তাহলে আপনার মুখ থেকে ইংরেজিটা বেশি বের হবে না। আপনি নিজে থেকেই কি করবেন, বলে দিবেন যে I am pursuing master degree in English অথবা masters in English literature and I really enjoy this subject very much because of not only it's demanding in the market but also it's very fun. আমি কিভাবে বললাম, সাজাইলেই তো হয়, একটু চিন্তা ভাবনা করে লিখে ফেলবেন। যেমন আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ছি কানাডাতে। This is not only demanding in the job market but also very fulfilling, interesting, fun. Demanding in the job market, এরকম নিয়ে আসবেন, নট অনলি ডিমান্ডিং ইন দ্য জব মার্কেট বাট অলসো ভেরি ইন্টারেস্টিং টু স্টাডি ইংলিশ লিটারেচার। বলতে হবে তো আপনাকে, আপনি তো জানেন এই সব কিছু স্ট্রাকচার জানেন না, কথা তো বলতে হবে, না বললে তো হবে না। আর এক্সামিনার যদি আপনাকে বলে ডু ইউ লাইক দিস সাবজেক্ট, আপনি বলছেন ইয়েস আই লাইক দিস,
আপনি আর কিছু যদি না বলেন তাহলে এক্সামিনার পরের প্রশ্ন করবে যে হোয়াই ডু ইউ লাইক ইট। তখন 5 এর মতো ক্লাসের ছোট বাচ্চাদেরকে যেভাবে জিজ্ঞেস করে এভাবে জিজ্ঞেস করবে। তখন নাম্বারও বাচ্চাদের মতো আসবে। আর আপনি যদি এক লাইনে বলে দেন এভাবে যে well I'm pursuing Master of Public Administration and it's really a very interesting subject. I learn about government affairs, different policies of government, and also I learn different rules regulation of country, and I learn everything about the citizen welfare. দেখছেন আমি কিন্তু সাজায় বলে দিলাম। এইটা যদি আপনি বলেন তখন আপনাকে নেক্সট কোয়েশ্চেনটা করবে হোয়াটস ইউর ফিউচার প্ল্যান। তখন আরেক রচনামূলক প্রশ্ন আপনাকে দিল। আপনার চান্স টু স্পিক। আর আপনি যদি এরকম ছোট ছোট উত্তর দেন না তাহলে আপনাকে ওই ছোট ছোট কোয়েশ্চেন কইরা আপনার কাছ থেকে তেমন কোনো ইনফরমেশন জানতে পারবে না। বুঝতে পারছেন? মনে রাখবেন জি স্যার 80% টাইম ইজ yours. এক্সামিনার যে আপনাকে কোয়েশ্চেন করবে এক্সামিনারকে কিন্তু মার্ক দেওয়া হবে না। মার্ক দেওয়া হবে আপনাকে আপনার কথার উপর ভিত্তি করে। এখন এক্সামিনার কি প্রশ্ন করবে আপনি যদি চাইয়া থাকেন এক্সামিনার কোয়েশ্চেনের জন্য তাহলে কিন্তু আপনি কিন্তু থেমে থাকবেন। আর থেমে থাকলে আপনি যদি প্রত্যেক মিনিটে মিনিটে যদি 30 সেকেন্ড করে থেমে থাকেন বা 5 সেকেন্ড করে থেমে থাকেন তাহলে এট দ্য এন্ড অফ দ্য ডে যদি পরীক্ষা হয় আপনার 11 মিনিটের আপনার পরীক্ষা হবে 9 মিনিটের। কারণ আপনি থেমেছিলেন। এক্সামিনার বলছে যে ডু ইউ লাভ মিউজিক? আপনি যদি বলেন ইয়েস আই লাভ মিউজিক বইলা এক্সামিনার দিকে তাকায় আছেন এক্সামিনার আরেকটা কোশ্চেন খুঁজা বের করতেছে এই যে টাইমটা নষ্ট হচ্ছে ইউ আর নট গেটিং মার্ক ফর দ্যাট বাট আপনি যদি বলেন ইয়েস অফ কোর্স আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট মিউজিক স্পেশালি দ্য বেঙ্গলি মিউজিক the soundtrack music I love the most because those music has some good lyrics that I really love and I really enjoy listening to music when I'm in the rooftop after my long tiring day. When I come from office, I feel relaxation, or I feel relaxed, or I get a perfect leisure time by listening to music. আপনি বলতেই থাকবেন এক্সামিনার দাঁড়াবে আপনার জন্য এক্সামিনার কোয়েশ্চেন মুখের কাছে আইনা বসে থাকবে আপনি চুপ থাকবেন আপনি এক্সামিনার যখন রেডি হয়ে যাবে কোয়েশ্চেন করার জন্য তখন আপনি আস্তে করে থেমে যাবেন তখন এক্সামিনার একটা কোয়েশ্চেন করবে এক্সামিনারকে আপনার চান্স এক্সামিনার আপনার জন্য অপেক্ষা করবে কোয়েশ্চেন করার জন্য আপনি এক্সামিনারের কোয়েশ্চেনের জন্য অপেক্ষা করবেন না ইউ উইল স্পিক অল দ্য টাইম 80% উত্তর দিবেন আপনি কিন্তু এর মানে এই না জিজ্ঞাসা করছে যে তোমার বয়স কত ফর এক্সাম্পল আপনি বলছেন আমি 27 ইয়ার্স ওল্ড এখানে কিন্তু আর কিছু বলার কোনো অপেক্ষা নাই আর কোনো কিছু বলতে পারবেন না আপনি এখানে অর্থাৎ যেখানে লম্বা উত্তর দিতে হবে সেখানে লম্বা উত্তর দিবেন যেখানে খাটো উত্তর দিতে হবে সেখানে খাটো উত্তর দিবেন শর্ট অ্যানসার sometimes long answers depending on the questions জি স্যার ডু ইউ লাইক স্পেস টুর এটা কিভাবে আনসার করব এটা কোনো স্পেস ইম্পর্টেন্ট টপিক না আপনি এটার কোনো ইম্পর্টেন্ট টপিক না এটা পরীক্ষায় আসবে না আর যদি পরীক্ষায় আসেই তাহলে বলবেন স্যার হ্যাঁ জি কথা স্যার শেষ করতে দেন এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন করছে আপনি স্পিকিং করতে পারেন কিনা এই জন্য তাই না জি স্যার নাকি স্পেস সম্পর্কে তার জানার আগ্রহ হয়েছে আপনার কাছে সঠিক উত্তর নিবে examiner জি is স্যার checking your speaking skill আপনি বলবেন honestly speaking sir I don't have any ideas about the space tour because I never went any space tour in my life and I never saw anyone traveling to the space so this question is not relevant for me because I'm very inexperienced about the space tour এক্সামিনার বলবে মা ফসাই দোয়া আছে আর স্পেস নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা মানে করব না বুঝতে পারছেন স্যার এরকম বলা যায় না যে well I'm keen on I'm sorry I'm interested it's a funny question but in my childhood I always dreamed if I can go in a space tour না but if এটা বলা যাবে না কারণ ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্য স্পেস টুর আপনি জানেন না স্পেস টুরের কি হয় আপনি কিছু জানেন না আপনি যে আমি যেটা বলছি না এটা বলবেন স্যার এটা বলার পরে আপনি এক্সামিনারকে বলবেন দেখো আমি আসলে যেহেতু যাই নাই আই হ্যাভ এ ড্রিম টু গো ফর স্পেস টুর দ্যাটস ইট বুঝতে পারছেন জি স্যার কি মিথ্যা কথাটা বলবেন না চাইল্ডহুড থেকে আমার স্পেস টুরে যাওয়ার ইচ্ছা এই করে সেই এক্সামিনার এগুলা বুঝে স্যার আপনি তো বলছেন মিথ্যা বলা যাবে না মিথ্যা বলতে হবে টেকনিকলি বলবে আপনি বলবেন আই হ্যাভ এ ড্রিম টু গো টু স্পেস টুর অ্যাকচুয়ালি আমার ড্রিম নাই স্পেস টুর আমার করা দরকার নাই কোনো তো মিথ্যা বললেও ওটা একটা গুজামিল দিয়ে মিথ্যা এত বেশি গুজামিলা দেওয়া যাবে না আপনার মনে রাখবেন আপনি যদি ওরকম চাইল্ডহুড করা বলেন না তাহলে বলবেন যে বানায় বানায় বলছে
বি প্র্যাকটিক্যাল। আপনার স্পেস ট্যুর সম্পর্কে অভিজ্ঞতা নাই থাকতে পারে, কিন্তু স্পিকিং স্কিল তো আছে। নাম্বারটা দেব স্পিকিং স্কিলের জন্য। না স্যার, হয়তো আমরা ছোটবেলা থেকে ভাবি না যে আমরা যদি আকাশে তারা ধরতে পারতাম, যাইতে পারতাম, এরকম আর কি। ওইটা ওই যে বলবেন, লাস্টে বলবেন যে আমার আসলে ছোটবেলা থেকে ইচ্ছা আছে যে স্পেস ট্যুরে যাবো, আমি যাইতে চাই। কিন্তু আগে ওই যে প্র্যাকটিক্যাল কথাগুলো বলবেন যে আমার কোনো আইডিয়া নাই, আমি যাই নাই কোনোদিন, কাউকে যাইতেও দেখি নাই। ঠিক আছে? তবে আমার একটা ইচ্ছা আছে ছোটবেলা থেকে, আমি একবার ভাবছিলাম যে একবার স্পেস ট্যুরে যাবো। জাস্ট আপনি বলবেন, বাট প্র্যাকটিক্যাল এর মধ্যে থেকে তারপরে বলবেন। আচ্ছা, স্যার এরপরে একজনকে কোশ্চেন করছে, ডু ইউ ওয়ান্ট টু বি অ্যাস্ট্রোনট? হুম, অ্যাস্ট্রোনট সম্পর্কে জিজ্ঞেস করছে, ডু ইউ হ্যাঁ, ওয়ান্ট টু বি অ্যাস্ট্রোনট? আপনি বলবেন না আমার গাড়ি ড্রাইভার হওয়ার ইচ্ছা। আমি আমি অ্যাস্ট্রোনট হইতে চাই না। আমি অমুক কিছু হইতে চাই, তমুক কিছু হইতে চাই। এটা আমার প্ল্যানের মধ্যে নাই। তবে হ্যাঁ, যদি এরকম সুযোগ হয়, আমি হয়তোবা কোনো একদিন বাট চাঁদের দেশে আপনি যাবেন বা এরকম সামথিং। তো অ্যাস্ট্রোনটস বলতে কি বোঝায়? নভোচারী, তাই না? জি স্যার। তো এটা আপনি প্র্যাকটিক্যাল হবেন। মনে রাখবেন এক্সামিনার আপনাকে কোনো জরিমানা ধরবে না আপনি যদি না যাইতে পারেন বা প্রশ্নের উত্তর দিতে না পারেন। কিন্তু স্পিকিং করতে হবে, কথা বলতে হবে। আচ্ছা, এরপর দেখেন যে টক অ্যাবাউট মিউজিক। আপনাকে কোয়েশ্চেন করা হলো ফর এক্সাম্পল। আচ্ছা, হোয়াই ডু ইউ লাইক ইউর সাবজেক্ট? আপনি কি উত্তর দিবেন এটা? ইংলিশ লিটারেচার সম্পর্কে যদি বলেন। I am very much fond of reading. I'm very much fond of reading my own subject, English literature. There have different beneficial things, such as it broaden my minds, and also uh, I gain different types of knowledge. And as English is demanded highly, not only for its economic purpose, but also I can communicate whole world, over the world. হুম, ওকে। ওকে, উত্তর উত্তর হইছে এটা, কিন্তু এটা আরো বেশি মানে স্পষ্ট ভাষায় বলতে গেলে আপনি বলবেন যে আমি ইংলিশ লিটারেচার পড়ি কারণ এখানে অনেক প্রেম কাহিনী আছে যেগুলো আমার কাছে খুব ভালো লাগে। There are lots of love stories in English, ancient love story, Rome. If I study English department, I learn a lot about the uh, বলবেন যে উপমহাদেশের অনেক জ্ঞান সম্পর্কে আপনি জানতে পারবেন। বিভিন্ন পুরাতন গ্রিক সাম্রাজ্য সম্পর্কে জানতে পারবেন। আপনি you can learn about different civilization from different like in the past years. And honestly speaking, I love English literature because not only because of demanding, it is demanding in the job market, but also it's interesting, it's also fun. And by the English literature, or by studying in English department, I can learn how to communicate, I can learn how to write a business letters. আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন, কিন্তু আপনার যে কথাগুলো ছিল সেগুলো সম্পূর্ণ গদবাঁধা ছিল, যেগুলো এক্সামিনারকে অ্যাট্রাক্ট করতে পারবে না। আপনি বলছেন ইট ইজ বেনিফিশিয়াল বিকজ অফ লটস অফ থিংস, এগুলো আসলে কোনো মিনিংলেস হয়ে যাচ্ছে। আপনাকে একদম স্ট্রেট ফরওয়ার্ড বলবেন যে ইংলিশ লিটারেচার একটা সম্পূর্ণ ফান। আই লাভ দ্য হিস্ট্রি, আই লাভ দ্য মডার্ন সিভিলাইজেশন এন্ড দ্য পাস্ট সিভিলাইজেশন। মানে ইংলিশ লিটারেচার পড়ে আপনি অনেক গ্রিক সাম্রাজ্য সম্পর্কে জানতে পারছেন, উপমহাদেশের এটা আমি বিভিন্ন কাহিনী আপনি জানতে বুঝে পারছেন। আবার বলতে পারি, যেমন কি বলছেন, কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা আবার বলেন। হোয়াই ডু ইউ লাইক ইউর সাবজেক্ট, এই কথা তো আমি একবার জিজ্ঞাসা করছি, এটা তো আমারই প্রশ্ন না। বলবেন I দেয়ার আর like সেভারাল অ্যাসপেক্টস। আমি আবার বলছি, there are some really good aspects of liking this subject. First of all, I can learn different civilizations from the past history. That is really interesting to know about the previous generations. Like I can learn different কি বলা যেতে পারে যে আপনি বলবেন ইউরোপিয়ান কালচারস এন্ড ডিফারেন্ট কালচারস। তারপরে বলবেন যে সেকেন্ডলি আই লাভ দিস সাবজেক্ট বিকজ ইটস ইন্টারেস্টিং, it has some love stories I love the most. এরপরে বলবেন যে it is not only demanding in the job market but also very কি বলবেন very much practical subject. I can learn how to write business letter, how to communicate with others, something like that, blah blah blah, এরকম বলবেন that's why I like this subject. কিন্তু আপনি যেগুলো বলছেন আসল কথা একটাও ছিল না, খালি বলছেন বেনিফিশিয়াল। কি বেনিফিশিয়াল কি সেটা ভাঙায় বলেন, লাস্টে বলছেন কমিউনিকেট করার কথা, আর কিছুই না। সুন্দর করে বলতে হবে যে ইংলিশ লিটারেচার পড়লে অনেক কিছু জানা যায়, জ্ঞান বিজ্ঞান সম্পর্কে জানতে পারি, প্রাচীন সভ্যতা সম্পর্কে জানতে পারি, এনশিয়েন্ট রোমান সিভিলাইজেশন সম্পর্কে জানতে পারি,
যেগুলো আমার ইন্টারেস্টেড, হিস্ট্রি সম্পর্কে আমার জানার খুব আগ্রহ, তো বানায় বলতে হবে। কথা বলতে অনেক হবে। খালি ঘুরায় পেঁচায় বললেই হবে না যে ইট ইজ বেনিফিশিয়াল, ইট ইজ ইম্পর্টেন্ট, ডট ডট ডট, আসল কথা বলতে হবে, তাহলে আপনার এটা বেশি প্র্যাকটিক্যাল হবে। আর যদি এত কথা না আসে তাহলে বলবেন আই লাভ দিস সাবজেক্ট ভেরি মাচ বিকজ দিস ইজ ডিমান্ডিং ইন দ্য জব মার্কেট and also it is very much handy, it is very practical subject. I can learn lot of things from English department. I can learn how to write business letters, how to write an email, how to communicate professionally. বানায় বলবেন, ভুলভাল যাই বলবেন না কেন চেষ্টা করবেন বলার জন্য, স্পিক আপ ইওর মাইন্ড। এর পরের কোশ্চেনে যাই, হোয়াটস ইউর ফিউচার প্ল্যান? actually well, we are not sure about future. It depends on time, and I am very much fond of teaching. So in future, I love to be a teacher, and ওকে, আচ্ছা এটা হইছে, তো এটা হইছে, তবে এটা ভুল হইছে এক ধরনের বলাটা, এভাবে বললে ভুল হবে, এভাবে না বলে একটু সুন্দর করে বলা যায়। আপনি বলবেন যে আমি একজন গ্রেট কন্ট্রিবিউটর হব শিক্ষা ক্ষেত্রে, বুঝতে পারছেন? বলবেন যে well, my ultimate goal is contributing in the society in terms of education sector, and I want to invest, I want to discover myself in the teaching profession. I would like to be a professor of English department in my like in days to come in future, and I'm studying seriously and I'm learning about different aspects of academic arena very much meticulously. So I am doing my best for my academic result, and I have already good result, and in future I'll be teacher and I will contribute in the society. মানে I want to be teacher, মানে একেবারে এক কথা এভাবে না বলে বলবেন আমি একজন গ্রেট কন্ট্রিবিউটর হব সোসাইটির, আমি একজন সমাজসেবক হব, আই ওয়ান্ট টু বি সোশ্যাল ওয়ার্কার, অনেকভাবে বলা যায়। তখন আপনি বলবেন আমি এনজিওতে জব করব, সোশ্যাল ওয়ার্ক করব, মানে আপনি যেটাই বলেন না কেন একটু বৃহৎ ভাবে চিন্তা করবেন। বলবেন আই উড লাইক টু কন্ট্রিবিউট ইন দ্য সোসাইটি ইন এডুকেশন সেক্টর, সো মাই ফার রিচিং প্ল্যান ইজ বিং এ প্রফেসর। তখন আপনি কি করবেন, বানায় 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 বলবেন যে আমি ভালো লেখাপড়া করতেছি, রেজাল্ট ভালো করতেছি প্রফেসর হওয়ার জন্য, এটাই আপনার স্বপ্ন। এক কথায় যদি বলে দেন যে আই ওয়ান্ট টু বি এ টিচার অর সামথিং, মানে কথাটাকে আরো বেশি মানে মশলা মিশাইতে হবে কথার মধ্যে, আরো বেশি ভোকাবুলারি বিল্ড আপ করতে হবে। আপনি বলবেন যে আই উড লাইক টু কন্ট্রিবিউট ইন এডুকেশন সেক্টর এন্ড আই ওয়ান্ট টু বি এ টিচার। কথাটা সুন্দর না তাহলে আর তার থেকে ভোকাবুলারি আসলো না, ভালো ভোকাবুলারি আসলো না, সেটা খেয়াল করতে হবে। এবার পরের প্রশ্নে যান। স্যার এটা কি রেকর্ড হচ্ছে? অফ কোর্স রেকর্ড হচ্ছে, রেকর্ডটা পাবেন। এরপর দেখেন আপনাকে কোশ্চেন করা হচ্ছে ডু ইউ লাইক মিউজিক? জি আপনি বলেন, আপনি উত্তর দেন। Well, I am quite enthusiastic about music. I love different types of music. For example, classical music or pop music, and আচ্ছা আমি একটু থামাই দিচ্ছি, কারণ যেটুকু বলছেন এটুকু যথেষ্ট, এর থেকে বেশি আর বলার দরকার নাই। তবে এখানে একটা জিনিস আমি বলতে যাচ্ছি যে এই মিউজিক কথাটা আপনি 4-5 বার বলছেন, 4-5 বার মিউজিক কথাটা রিপিট করছেন, কিন্তু মিউজিকের যে আরেকটা প্রতিশব্দ আছে যে সেটা হলো সং, এটা আপনি ভুলে গেছেন। মিউজিকের আরেকটা প্রতিশব্দ হলো সং, গান। তো মিউজিক বলতে গান বোঝানো হয়েছে, তাহলে আপনি বলবেন যে ফ্রম মাই চাইল্ডহুড আই এম রিয়েলি ভেরি মাচ interested in different types of melodious songs, especially the romantic melodious song অথবা the modern melodious song এরকম বলতে পারেন। বলবেন however pop music and the rock music is also my favorite, বুঝতে পারছেন? বাট আপনি মিউজিক কথাটা সবসময় ইউজ করছেন, you never used any type মানে সং কথাটা ইউজ করেন নাই। বলবেন যে আই লাভ দ্য লিরিক্স অফ দ্য সং, এরকম বলবেন। মাঝে মধ্যে ইচ্ছা করলে চাইলে আপনি এটাও বলতে পারেন যে
আপনার কোন একটা প্রিয় গানের কথা বলতে পারবেন যে presently I love the Dua Lipa, the my favorite my favorite singer is the Dua Lipa right now. Dua Lipa হচ্ছে ইংলিশ গান গায়, সুন্দর গান গায় Dua Lipa, ঠিক আছে? তারপরে আপনি বলতে পারেন যে এড শিরিন এড শিরিন এড শিরিনের সবাই চিনেন না? এড শিরিন স্যার আমি জাস্ট একজনকে শিখছি, সেটা হচ্ছে জাস্টিন বিবার, যেহেতু আমি কিউ কার্ডের জন্য তাকে সিলেক্ট করছি। সো জাস্টিন বিবার বলতে পারবো, সেলেনা গোমেজ, অ্যালান ওয়াকার, এই তিনজনের নাম আমি জানি, এর বেশি বলতে পারবো না। জাস্টিন বিবার ইজ গুড। জাস্টিন বিবারের কথা যদি বলেন, আপনি বলবেন যে জাস্টিন বিবারের গান আপনার ভালো লাগে, কারণ এটা হলো ট্রেন্ডি সং। জাস্টিন বিবারের নতুন নতুন গান গায়, কিন্তু বর্তমানে হচ্ছে যে গানের জন্য যেমন হচ্ছে যে সব থেকে ভালো যারা গায় আর কি, যে যারা নাম করা, যারা এই গানটা আপনারা অবসর সময় শুনেন, আমি আপনাদেরকে গানের লিংক দিচ্ছি। অ্যালান ওয়াকার তো গান বলে না। কি করে? অ্যালান ওয়াকারের তো মাস্ক লাগানো থাকে, এই জন্য আমি এটা জানি না সে ছেলে না মেয়ে। উনি একজন ডিজে, গান করে না উনি। সে গান তাই গায়। নাকি? আচ্ছা, ওইটা হচ্ছে করতে হবে, আপনাদের যেটা করতে হবে যে আধুনিক যে গানগুলো, যে লেটেস্ট যে গানগুলো আসছে এখন বর্তমানে, এই গানগুলো শুনতে হবে। যেমন এড শিরিনের গান আছে, এড শিরিন। আচ্ছা, আমি একটা গান দিচ্ছি, গান নাম হচ্ছে লাভ এগেন। আমি কি এটা বলতে পারি না? টাইটানিক সং এভরি নাইট, এভরি নাইট দিস ইজ মাই ফেভারিট, মোস্ট ফেভারিট সং, এটা বলা যায় না? শোনা যাবে। এটা তো ফেমাস, সবাই জানে। To read an incredibly long email from your boss that you have to finish before the big meeting starts in 10 minutes. Never thought that I would find a way out. I never thought I'd hear my heart. গান শোনা যাবে না, এটা আপনারা শুনবেন, কারণ হচ্ছে যে এই গানটা আমার ইউটিউবের মধ্যে নিয়ে আসতে যাচ্ছি না, ঠিক আছে? সো এই গানটা হচ্ছে কি, এটা আপনারা হচ্ছে যে বাসায় শুনবেন গানটা। এই গানটা আছে, তারপরে এড শিরিনের গান আছে, থিংকিং আউট লাউড একটা গান আছে। এগুলো হচ্ছে বহুলভাবে এই গানগুলো শোনা যায়, কারণ রাতে গাড়ি চালানো শুরু করে সাথে সাথে গাড়ির ভিতরে হয়েছে, গাড়ির যে আপনার জুক বক্স থেকে গানগুলো বাজায়। তারপরে যে এখানে সিরিজে, নাটকে, নিউজে, মানে নিউজ চ্যানেলে, এফএম রেডিওতে এগুলো গানগুলো বাইজে ওঠে, এগুলো হলো পপুলার গান। যাই হোক, এইভাবে আর কি বলতে হবে। এগুলো হলো পপুলার গান। তো আমরা যেখানে ছিলাম, আমরা হচ্ছে যে কিউ কার্ডের কোয়েশ্চেন ছিলাম। তাহলে পরের কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে why do you like to listening to music? শিহান সুলতানা। I love to listen music in my spare times. Listening to music, listening to song enchants myself and make me feel refreshed whenever I remain tired. That's why I love to listen song. আচ্ছা, বুঝতে পারছি, এটা অনেক ইফোর্ট দিয়ে বলতে হচ্ছে আপনাকে, এটা অনেক ইফোর্ট দিয়ে বলতে হচ্ছে। লিসেনিং এ মিউজিকটা কেন ইম্পর্টেন্ট বলবেন? ওয়েল, listening to music is something that refreshes my mind, especially when I am very very tired after long tiring office. Then I listen to music, and it like make my heart cool, make my heart refreshed. I love listening music when I am on the rooftop, and while I listening to music, I can also see the clear blue sky, and I forget my stress and fatigue and টেনশন, ওরিজ, এগুলো আপনি বলবেন, ঠিক আছে? আর অনেকেই বলে যে মিউজিক ইজ থেরাপিউটিক, একটা ওয়ার্ড আছে, মিউজিক ইজ থেরাপিউটিক ফর হার্ট। থেরাপিউটিক মানে হচ্ছে মানুষের যে থেরাপি দেয়, যা থেরাপিউটিক। আপনি যেভাবে বলবেন কোনো সমস্যা নাই, বাট এত ভাঙ্গায়া মানে একবারে ক্লাস 1 এর মতো 5 এর মতো করে বলা যাবে না।
স্মার্টলি বলতে হবে। বলবেন মিউজিক ইজ সামথিং দ্যাট রিফ্রেশেস মাই মাইন্ড। It's really therapeutic when I'm very tired after a long tiring office. I need some refreshment. Then music helps me refresh my mind. বেশি বাড়তি বলার কোনো দরকার নেই, কারণ এটা হচ্ছে পার্ট 1 এর কোশ্চেন, সো ডোন্ট গো ফর দ্য লং অ্যান্সার। ওকে, এরপরে দেখেন পরের কোশ্চেন যে when do you usually listen to music? আমি অলরেডি কিন্তু বলে দিয়েছি অলরেডি যে অফিস শেষে লং টায়ারিং ডে গান শুনি। বাট যখন when যদি বলে এটা মানে often, how often, তখন আপনি বলবেন usually I don't get time to listen to music. However, I listen to music when I am from office, অথবা I am back from office, I'm back home from office, I'm really very tired, that time I listen to music. এরকম বানায় বানায় বলবেন। আচ্ছা, এরপরের টপিকে যাব, পার্ট 2। আচ্ছা, পার্ট 2 এর আগে দেখেন, let's move on another topic. Let's move on to another topic. What do you do in your free time? Anyone? What do you do in your free time? Well, in my spare time, I love to do different types of things. Actually, it depends on my mind. Whenever I feel refreshed, I love to listen music, or sometimes I love to do gardening, however, sometimes I like to go out in a restaurant to spend some memorable time with my friends. Okay, and socialize with them. এবার বলবেন I go outside for socializing with my friends. Socializing কথাটা হচ্ছে স্মার্ট ওয়ার্ড, বুঝতে পারছেন? সোশ্যালাইজিং, ফেস টু ফেস সোশ্যালাইজেশন, মানে কিছু ভোকাবুলারি নিয়ে আসতে হবে এরকম করে চালাকির বুদ্ধি করে, বুঝতে পারছেন আমি ওয়ার্ডগুলো কেন বলতেছি এখন? এই যে বলতে গেলে অনেক সময় আসে না কেন, এই যে আমি মনে করাই দিলাম। বলবেন I socialize face to face with my friends, I hang out with them and we discuss different stories and we learn a lot of things with friends and we hang out, we have fun and enjoyment. Okay, এরকম করে বানায় বলতে হবে। তো in my leisure time আপনি প্রথমে এইভাবে বলবেন যে well, honestly speaking, presently I am busy with my research activities, so I don't get sufficient time for my free time. However, when I get a little free time, I go outside for hanging out with my friends and we socialize each other and we have some good food, some delicious balanced, but যেভাবে খুশি বলবেন, some balanced food but delicious food and have fun. এরকম বানায় বলবেন, বাড়তি বলবেন, বাড়তি বললে নাম্বার ভালো আসবে, এইভাবে চেষ্টা করতে হবে। আচ্ছা, আর কেউ নাই মনে হচ্ছে, আমি আর 2টা মিনিট সময় নেব because I have no time, I have some time limitations today, I have job. তাহলে দেখেন, let's talk about punctuality. Is it important in your country? Punctuality, এটা একটু কঠিন হইতে পারে, কেউ কি দিবেন আপনারা এটার অ্যান্সার? শিহান বাদে অন্য কেউ? হুমায়রা আছেন, তারপরে শরীফুল, শামীম ভাই এবং আনাহার আপু, আপনাদের মধ্যে থেকে কেউ যদি অ্যান্সারটা দিতে চান দিতে পারেন। Punctuality is important. Anyone? No one. কেন? শরীফুল, সাজিদ, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে পাংচুয়ালিটি মানে হচ্ছে সময়ানুবর্তিতা, মানে সময়ের কাজ সময়ে করা, তারপর মানুষকে কথা দিয়ে কথা রাখা, কাউকে তুমি বলছো যে 3টার দিকে ক্লাস শুরু হবে, 3টার দিকে ক্লাস শুরু করলা, দেখা করলা, সময় মতো গিয়ে পৌঁছানো, এটা বলা হয় পাংচুয়ালিটি, সময়ানুবর্তিতা। দেখি ইম্পর্টেন্ট? ওকে, কেউ বলতেছে না। Sir, question করছিলেন স্যার, একটু ডিসকানেক্ট হয়ে গেছে। কোশ্চেন করছিলাম যে is it important, punctuality important in your country? Yes, I think from my perspective, punctuality is very essential for every citizens because it's a কি বলা যায়? না, এটা আসলে কি আমি একটু বলি, এটা কোশ্চেনটা হচ্ছে এরকম যে is punctuality important in your country? যখন আপনাকে এরকম কান্ট্রি নিয়ে কথা বলবে তখন এটা আপনার পার্সোনাল উত্তর হবে না, যে আপনাকে বলছে যে is punctuality important in your country, তার মানে হচ্ছে যে আপনাকে অ্যানসারটা লিখতে হবে যে দেশের প্রেক্ষাপটে। বলবেন well, actually punctuality is considered as one of the most important and vitally essential
part of professionalism in our country. বানায় বানায় বলবেন যে পাংচুয়ালিটি খুব গুরুত্ব সহকারে দেখা হয়। সরকারি বেসরকারি চাকরি বাকরিতে যে কোনো জায়গায় পাংচুয়ালিটি খুবই গুরুত্বের সাথে নেওয়া হয়। যারা পাংচুয়াল তারা প্রমোশন পায়, আর যারা পাংচুয়াল না তারা প্রমোশন পায় না। যারা ভালো, যারা পাংচুয়াল তারা সঠিক কাজ সঠিক সময় করতে পারে, আর যারা পাংচুয়াল না তারা পারে না, তারা ইন দ্য লং রান তারা সমস্যায় পড়ে। পাংচুয়ালিটি যারা করে না তাদেরকে কেউ দেখতে পারে না। এই যে যে কথাগুলো আমি বাংলায় বললাম এই কথা ইংলিশে বানিয়ে ফেলাই দেন। ইংলিশে মেক দিস সেন্টেন্সেস ইন ইংলিশ, দেন গুড অ্যান্সারস ইজ কামিং। বুঝতে পারছেন কিভাবে বলবেন? জি স্যার। স্যার এটা বলা যায় যে তাদের কেউ বিলিভ করে না, নোবডি বিলিভস। বলবেন যে পাংচুয়ালিটি এসেনশিয়াল ফর গেটিং প্রমোশন। প্রফেশনাল লাইফে অ্যাডভান্স করার জন্য, প্রফেশনাল লাইফটাকে আরো ভালো করার জন্য পাংচুয়ালিটির কোনো বিকল্প নাই। পাংচুয়ালিটি ছাড়া চলে না। এবার বানায় বলতে হবে। আমি আজকে আর ক্লাসটা দীর্ঘায়িত করছি না, কারণ এটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে কিভাবে কিভাবে অ্যান্সার দিতে হবে, কিভাবে ভালো ভোকাবুলারি নিয়ে আসতে হয়, এক্সামিনেশনে কিভাবে ভালো করতে হবে, সেই বিষয়গুলোর জন্য আজকে এই আলোচনাটা করা। স্যার আমার আপনাদের একটা লাস্ট তবে কোশ্চেন। জি, লাস্ট কোশ্চেনটা 2 মিনিটের মধ্যে করে ফেলেন। স্যার আমি রাইটিং এ ওই যে অন দ্য আদার হ্যান্ড এ স্কুল অফ পিপল বিলিভস দ্যাট, এ স্কুল অফ থট বিলিভস দ্যাট, এই জায়গাটা ইউজ করছিলাম আজকে। স্যার আমাকে বলতেছে স্কুল অফ থট কি, পরে আমি গুগল করে ওনাকে দেখাইলাম যে এটা একটা ফ্রেজাল ভার্ব। বাদ দেন, এই পরে উনি করা দরকার নেই। যারা জানে না না হয়ে গেছেন। না, উনি আমার বলতেছে যদি আপনার খাতা যে কাটে সে যদি এটা না জানে তাহলে তো আপনাকে 5.5 দিয়ে দিবে। আইএলটিএস এক্সামিনার তো এগুলো ইউজ করে সব সময়। কানাডায় বা যারা আইএলটিএস এক্সামিনার এগুলো তাদের কাছ থেকে এগুলো আবিষ্কৃত হয়েছে। স্যার বাংলাদেশি পিপলরাই তো খাতা কাটে না, এই জন্য উনি বলতেছে যে ঠিক। যারা আইএলটিএস এক্সামিনার, যারা ট্রেনার, যারা কেমব্রিজ থেকে ট্রেনিং প্রাপ্ত তারা এগুলো জানে। এটা নিয়ে আপনার কোনো চিন্তা করার বিষয় না। ঠিক আছে স্যার। তাহলে হচ্ছে আজকে এই পর্যন্তই। মক টেস্টের যে কোশ্চেন আউট করে দিলাম এগুলোর উপর প্রিপারেশন নেবেন। মক টেস্টের কালকে মক টেস্ট হবে, সবারই মক টেস্ট হবে। যারা আজকে উপস্থিত ছিলেন তাদের সবার মক টেস্ট হবে। স্যার স্পিকিং এর কিছু ভিডিও ওই যে পার্ট 3 এর আর হচ্ছে কিউ কার্ডের ভিডিও দিলে ভালো হতো। জি, পাঠাবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা চ্যানেলে যারা নতুন যারা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে ফেলবেন। সবাই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে ফেলবেন, এবং যারা কি ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাসায় বসে বসে প্রিপারেশন নিতে চায় তাদের জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। বিশেষ করে 10 টাইপস অফ কোয়েশ্চেন, স্পিকিং এর আর অন্যান্য বিষয় আছে, কিউ কার্ডের আছে, সবকিছু ইউটিউবে যেগুলো আপলোড করা আছে এগুলো বারবার দেখবেন সবাই। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন এবং চ্যানেলটা শেয়ার করে দিবেন। যারা বন্ধু বান্ধব প্রিপারেশন নিচ্ছে আছে তাদের জন্য এটা উপকার হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।